নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ফুলকপি আর মসুর ডাল দিয়ে খুব সুন্দর একটা রেসিপি করে দেখাবো। আর ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই সুন্দর রেসিপিটা আজকে করে দেখাবো। ভিডিওটা পুরোটা দেখবেন। এখানে আমি মাঝারি সাইজের একটা ফুলকপি আর আলু কেটে নিয়েছি, দুটো আলু দিয়েছি। এখানে দেখুন বন্ধুরা, আধ ঘন্টা আগে আমি মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম জলে। এবার আমি মিক্সিং জারে দিয়ে ডালের পেস্ট বানিয়ে নেব। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর অন্যদিকে আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি এখানে যে আলু আর ফুলকপিটা কেটে রেখেছি, 1-2 মিনিটের জন্য জলের মধ্যে লবণ দিয়ে ফুলকপি আর আলুটাকে ভাপিয়ে নিচ্ছি। এতে করে ফুলকপির মধ্যে সার কিছু থাকলে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো এভাবে অল্প একটু বলক আসলেই কিন্তু নামিয়ে নিতে হবে। আর এদিকে দেখুন, আমি পেস্টটা বানিয়ে নিয়েছি, একটা পাত্রে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, খুবই সহজ আর খুব সুস্বাদু হয় খেতে। বাড়িতে কিছু মাছ মাংস কিছু না থাকলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো ডালের মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার এখানে আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে রেখেছি, এর থেকে অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে আদা বেটে রেখেছি, আদা একটু দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর বাকি মশলাগুলি আমি রান্নায় ব্যবহার করব। তো দেখুন, এবার ডাল আর সমস্ত উপকরণ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন, এদিকে আমি যে ফুলকপির আলুটা বলক চলে এসছে। এখানে কিন্তু সেদ্ধ করতে হবে না, সেদ্ধ করলে কিন্তু ফুলকপি আলু ভেঙে যাবে। তো দেখুন, এবার কিন্তু আমি জল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। বাজার থেকে ফুলকপি কিনে আনলে এভাবে লবণ জলে কিন্তু একটু সময় ভাপিয়ে নেবেন বা ভিজিয়ে রাখবেন। এদিকে আমি কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এবার যে মসুর ডালের পেস্টটা ভালো করে এবার মেখে রেখেছিলাম, এটা থেকে আমি এইভাবে একটু বড় বড় করে বড়া বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা ছোট বড় করতে পারেন, আমি একটু সৌন্দর্যের জন্য একটু বড় বড় সাইজের বড়া তৈরি করছি। ঘরে যখন বন্ধুরা মাছ মাংস কিছুই থাকবে না, তো এইভাবে কিন্তু আপনারা মসুর ডাল দিয়ে বড়া বানিয়ে তরকারি করে খেতে পারেন। মাছ মাংস কিছুই লাগবে না, এক তরকারি দিয়ে কিন্তু আপনাদের দুপুরের ভাত হয়ে যাবে। বন্ধুরা, এইভাবে লালচে কালার আসলেই একবার বড়াগুলিকে তুলে নিচ্ছি তেল জড়িয়ে। তো আমি কিন্তু তেলের পরিমাণ আগে থেকে বেশি করে দিয়েছিলাম, কেননা আমি ওই তেলের মধ্যে আলু আর ফুলকপিটাকেও ভেজে নেব। এর মধ্যে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার ফুলকপিটাকে দিয়ে লালচে কালার আসা পর্যন্ত সুন্দর করে কিন্তু ভেজে নেব। তো এভাবে 3-4 মিনিট আমি আলু আর ফুলকপি ভেজে নিয়েছি বন্ধুরা, লালচে কালার হয়ে গেছে। এবার তুলে নেব। এত কিন্তু কড়া করে ভাজার কোনো দরকার নেই এই রেসিপিতে। এই রেসিপিটা একটু হেলদি টাইপের রেসিপি কিন্তু আমি করছি বন্ধুরা। আর দেখুন, এখানে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। এখানে একটা শুকনো লঙ্কা আর দুটো এলাচ, একটা দারচিনি টুকরো দিয়ে দিলাম। হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে একটু লালচে কালার করে ভেজে নেব। ভেজে নিয়ে এখানে আমি পরিমাণ মতো একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লালচে কালার করে একটু কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। তো দেখুন, এবার এখানে আমি আগে থেকে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। ঝালটা আপনার পরিমাণ মতো দেবেন। এখানে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মশলাটা একটু সময় ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এখানে ভাজা জিরা ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা ভিডিওতে লাইক করবেন। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার ফুলকপি আলুটা দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে ভালো করে একটু সময় ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঝোলটাকে ভালো করে 2-4 মিনিট ফুটিয়ে নেব। ঝোলটা যখন ফুটে যাবে তখন ঢাকনা উঠিয়ে এবার এখানে আমি আগে থেকে যে বড়াগুলি ভেজে রেখেছিলাম সবগুলি দিয়ে দিচ্ছি। বড়াগুলি দিয়ে এবার বড়াগুলি ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব।
আর এখানে পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, গরম মশলা বাটাও দিতে পারেন, আর একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা একবার ট্রাই করুন বন্ধুরা, মাছ মাংস কিছুই লাগবে না। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে দুর্দান্ত হয় খেতে বন্ধুরা। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 মিনিটের জন্য। ঝোলটাকে আবারও একটু জাল করে নেব। ঝোলটা 1 মিনিট পর দেখুন গ্রেভিটা টেনে কতটুকু হয়ে গেছে। আর এই বড়ার রেসিপিতে ঝোলটা কিন্তু একটু বেশি রাখবেন, নামিয়ে নিলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে ঝোল কিন্তু আরও শুকিয়ে যাবে। বড়া ঝোল টেনে নেয় কিন্তু, তার জন্য আপনারা বুঝে ঝোলটাকে একটু বাড়িয়ে রাখতে পারেন বা কমিয়ে রাখতে পারেন, আপনারা বুঝে রাখবেন। তো রেসিপি কিন্তু এবার কিন্তু নামিয়ে নেব। আর আপনারা কিন্তু এখানে ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন। আমি ধনেপাতা কুচিটা দিলাম না, ধনেপাতা কুচি দিলে এর স্বাদটা কিন্তু একটু বদল হয়ে যাবে। তো এবার দেখুন আমি পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা। তো একবার এই রেসিপিটা ট্রাই করুন, খুবই হেলদি একটা রেসিপি। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না বন্ধুরা। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন, আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।